হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলে আসলাম ভর্তার রেসিপি নিয়ে। তো যেই কথা সেই কাজ, চলেন দেখে আসি আজকে আমি ভর্তার জন্য কি কি নিয়েছি। তো এই যে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে ডিমটাও আলুর সাথে সিদ্ধ বসিয়ে দিব। অন্য চুলায় আমি কচুর গাঠিটাও সিদ্ধ বসিয়ে দিলাম। তো দেখেন আমার আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে কচুর গাঠিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরেকটা ভর্তা আপনাদের দেখানো হয়নি, সাথে ডাল ভর্তাটাও নিয়েছিলাম। তো ডাল ভর্তার জন্য আমি ডালটাও সিদ্ধ বসিয়ে দিলাম। চলে আসলাম আমি শুকনো মরিচটা ভাজার জন্য। তো বসিয়ে দিলাম চুলার উপরে কড়াই, দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি শুকনো মরিচটা ভালো করে ভেজে নিব। তো শুকনো মরিচ আর রসুনটা ভালো করে আমি চটকে নিলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ আর ধনিয়া পাতা, ভালো করে চটকে নিচ্ছি। তো আমার ভর্তাটার মশলাটা রেডি হয়ে গেল। প্রথমেই আমি আলুটা মাখাবো, এর জন্য আমি নিয়ে নিলাম আলু আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচের সেই মশলাটা। তো আলুটা আমি মাখিয়ে নিলাম। এরপরে নিয়ে নিলাম ডিমটা। তো ডিমটাও আমি মাখিয়ে নিব। এই যে দেখেন আমার ডিমের ভর্তাটাও মাখানো হয়ে গেল। এবার নিয়ে নিলাম কচুর গাঠিটা। তো কচুর গাঠিটাও আমি নিয়ে নিলাম, ভালো করে এটাও আমি মাখায় নিব। তো আমার কচুর গাঠিটাও মাখানো হয়ে গেল। এরপরে নিয়ে নিলাম ডাল। ডালটা খুব গরম, হাত দিয়ে ধরতে পারতেছি না, আলতো করে একটু মাখিয়ে নিলাম। সবগুলো ভর্তা আমার কমপ্লিট হয়ে গেল। ভর্তা বানাতে বানাতে তো খুব ক্ষুধা পেয়ে গেছে, আর কথা বলতে পারছি না। তো যারা যারা আমার মতো ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।